নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি, চিকেন কারি। এটা বানানো যেমন সহজ আর খেতেও লাগে খুবই সুস্বাদু। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই সুস্বাদু রেসিপি বানিয়ে নেওয়া যায়। ভাত, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে লাগে অসাধারণ। রেসিপি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের রেসিপি কেমন লেগেছে। নতুন বন্ধুদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। তো শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এখানে 1.5 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 10-12 কোয়ার মতো রসুন বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে এবার চিকেনগুলোকে মেখে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আমি রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আমি চিকেন। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মিনিট 2 ধরে কষিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব, যাতে চিকেন থেকে এক্সট্রা জল বেরিয়ে যায়। 2-3 মিনিট পর দেখে নিচ্ছি চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিকেন মশলা। এই সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট 3-4 মতো। চিকেন থেকে ভালো রকম এক্সট্রা জল বেরিয়ে গেছে। এখানে আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচ আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এরপর ভালো করে কষিয়ে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। এখানে যেরকম আমি গ্রেভি রাখবো ঠিক সেরকমই জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। 10 মিনিট পর দেখে নিচ্ছি রান্নাটা আমার তৈরি হয়ে এসছে।
শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এই টমেটো সস দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। তো রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপি বানিয়ে নেওয়া যায়, আর খেতে লাগে অসাধারণ। ভাত, লুচি, পরোটা, ফ্রায়েড রাইসের সাথে এই চিকেন কারি কিন্তু অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।